বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক সাবেক জেলা জনাব আজিজুর রহমান উপস্থিত আছেন। এই ওয়ার্ড বিএনপির সভাপতি থেকে আগত পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবী অভিনন্দন। সংগ্রামী সাথী ও বন্ধুরা আমার, আপনারা জানেন বাংলাদেশের রাখাল রাজা বহু দাঁড়িয়ে বলতে চাই, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হলে এই বাংলাদেশ নামক রাষ্ট্রটি বা পৃথিবীর বুকে 25শে আগস্ট কালো রাতে পাকিস্তানি সেনারা এদেশের বিভিন্ন বুদ্ধিজীবীদের উপর ধ্বংস নামিয়ে আনে। সেদিন আমাদের বাঙালি জাতি দিশহারা হয়ে পড়ে। তখন বাংলাদেশের চট্টগ্রাম আলুরঘাট বেতার কেন্দ্র থেকে বাঙালি জাতির পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা করেছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। শহীদ যখন শেখ মুজিবুর রহমানের অপশাসনে তাকে এই দেশের জনগণ অতিষ্ঠ হয়ে নসিব করুক এই আশা ব্যক্ত করি এবং আমাদের নেত্রী, দেশ নেত্রী, মহামাটি মানুষের নেত্রী প্রয়োজন নাই বলে মনে করি। এই পর্যায়ে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল নড়াইল জেলা শাখার সাবেক আহ্বায়ক শ্রদ্ধেয় বড় ভাই জেলা আব্দুল সঙ্গে মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ করছি। শুধু তিনি নয়, তার পরিবার সবাই যুদ্ধ করেছেন। যেমন মহান স্বাধীনতা যখন ঘোষণা করছিলেন তখন জিয়াউর রহমানের পরিবার ছিল মোস্ট ওয়ান্টেড পরিবার। তখন বেগম খালেদা তারেক রহমানের অপসাও পাকিস্তানি সেনাবাহিনীর হাতে বন্দী ছিলেন। 7 মাস বন্দী থাকার পরে 9 মাস যুদ্ধ চলার পরে 30,000 রক্তের বিনিময়ে যখন দেশ স্বাধীন হলেন তখন বেগম খালেদা মুক্তি পেলেন। তখন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান 1975 সালে 7ই নভেম্বর সিপাহী জনতার মাধ্যমে তিনি ক্ষমতা অধিষ্ঠিত হয়ে এমন একটি সংগঠন তৈরি করলেন যে সংগঠন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান পাড়ার সমাজের সংস্কার করেছিলেন। সেই সংগঠন নাম জাতীয় দল। সেই জাতীয় দলের 19 দফা বাস্তবায়ন করেছি আমরা দীর্ঘদিন। এখন 31 দফা বাস্তবায়নের জন্য তারুণ্যের অহংকার বিএনপি সিনিয়র তারেক রহমান আমাদের যে দায়িত্ব দিয়েছে সেই 31 দফা আমরা বাস্তবায়ন করব। আমরা যারা এই আয়োজনের সঙ্গে সহযোগিতা করেছি, হয়তো আমাদের কাজকর্মের ভিতরে ভুল ত্রুটি থাকতে পারে, আমাদের আপনারা নিষ্বিঘ্ন ক্ষমা করবেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাদের অনিচ্ছাকৃত ভুল ত্রুটি, ইচ্ছা করে আমরা কোনো ভুল ত্রুটি করি নাই। এবং আগামী দিনে আমার রাজনৈতিক অভিভাবক মরহুম আব্দুল কাদের সিদ্দিকের একটি কথা বলতো, যারা কাজ করে ভুল তাদের হয়, যারা ঘরে বসে থাকে কাজ করে না তাদের কোনো ভুল হয় না। তাই মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। তাই আমি সবার কাছে অনুরোধ জানাবো যে আমাদের ভিতরে একতা এবং ঐক্য নিয়ে আমরা সামনে তারেক রহমানের 31 দফা বাস্তবায়নে মানুষের দ্বারে দ্বারে গিয়ে বুঝায়ে ধানের শীষের বাক্সে ভোট কিভাবে আনা যায় সেই চিন্তায় সচেষ্ট থাকবো। প্রিয় সাথী বন্ধুগণ, 1975 পরিবর্তনের পরে আমরা যখন জাতিহীনভাবে দেশে একটি বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি হয়েছিল, তখন 7ই নভেম্বর সিপাহী জনতার নেতৃত্বে সেদিন জিয়াউর রহমানকে বন্দীদের হাতে মুক্তি করে দেশের রাষ্ট্রপতি অধিষ্ঠিত করেছিল এবং সে থেকে উনি এই দেশের নেতৃত্ব দিয়ে আসছেন। আমরা এক এক সমস্ত পাচ্ছি। আজকে তাকে সমস্ত কর্মসূচির মাধ্যমে দেশ খাদ্যে সম্পন্নতা অর্জন করেছে। প্রিয় সাথী বন্ধুগণ, শুধু দেশেই নয়, বিশ্বে যখন সংকট সৃষ্টি হয়েছে তখন